আসসালামু আলাইকুম। ক্লাস 8 আশা করি ভালো আছে। এবং গত ক্লাসের আমার যে টপিকটা ছিল সেটা ছিল মাইটোসিস। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। আজকের টপিকটার নাম হচ্ছে কি মাইটোসিস। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কেন এত ইম্পর্টেন্ট বলতেছি? বিকজ এই টপিকটা থেকে শিওর 100 তে 100 প্রশ্ন আসবে। ঠিক আছে? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাট এখান থেকে প্রশ্ন আসবেই, এটা মিস হবে না। ঠিক আছে? যদি বলো এটার ক্লাসটার নাম দিবা হচ্ছে আমি দিব বুলেট মিস ক্লাস। ঠিক আছে? আমার বোর্ডে যা যা লেখা আছে এর বাইরে কিছু আসবে না। অনেস্টলি যদি বলি, সত্য কথা, কিচ্ছু আসবে না। মন দিয়ে ক্লাসটা দেখো। আমি চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? শুরু করি। টপিকটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন, এবং গত ক্লাসের টপিকটা ছিল অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাদের হয়? যারা এককোষী জীব তাদের হয় হচ্ছে অ্যামাইটোসিস। যেমন ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। এখন চিন্তা করো, আমরাও তো একটা কোষ দিয়েই কি হই, মানে আমাদের জীবনটাও একটা কোষ দিয়েই শুরু হয়। কিন্তু আমাদের জীবনে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের ক্রমান্বয়ে কি হবে, মানে একের পর একটা দিন যাবে, যখন যত দিন যেতে থাকবে আমাদের কোষ তত বাড়তে থাকবে, তত কোষের বিভাজন হতে থাকবে। আমাদের দেহে কোষের বিভাজন হয়। ঠিক আছে? আমরা হচ্ছি বহুকোষী জীব, আর ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। তারা জন্ম নয় একটা কোষ থেকে, মৃত্যুও একটা কোষ দিয়েই হয়। তাদের সম্পূর্ণ জীবনে একটা মাত্র কোষ থাকে। আর আমাদের জীবন শুরু হয় একটা কোষ দিয়া, কিন্তু আমাদের যত দিন বাড়তে থাকে, যত বড় হইতে থাকি, কোষের সংখ্যা তত বাড়তে থাকে। সেই জন্য বলা হয় আমাদের দেহ লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত। কত? লক্ষ লক্ষ কোষ দিয়ে আমাদের জীবদেহ গঠিত। এখন কথা হচ্ছে স্পেসিফিক ভাবে স্পেসিফিক ভাবে কতটা কোষ বা কতটুকু কোষ আছে। ঠিক আছে? এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে বলা। কোথাও আছে 30 থেকে 37 ট্রিলিয়ন, আবার কোথাও 30 থেকে 100 ট্রিলিয়ন। ঠিক আছে? অনেক বেশি, লক্ষ লক্ষ। তোমার 30 37 মনে রাখার প্রয়োজন নেই, ক্লাস 8 বড় ক্লাসে উঠলে তখন স্পেসিফিক ভাবে তোমরা পড়তে পারবা। আপাতত মনে রাখা হচ্ছে আমাদের দেহ লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত। কিন্তু আমাদের দেহের মধ্যে কোষ তো ছিল একটা, একটা কোষ থেকে অনেক লক্ষ 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 কোষ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এর জন্য আমরা হচ্ছে কি বহুকোষী। এবং আমাদের দেহে মাইটোসিস হয়। কি হয়? মাইটোসিস। ঠিক আছে? মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে একটা কোষ বিভাজন। আর কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ থেকে অনেকগুলো কোষ, একাধিক কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে? মাইটোসিস, কোষ বিভাজন, এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এই টপিকের ভিতরে আমরা কি কি পাবো? পাবো হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, মানে কোন জায়গায় ঘটে, কাদের ঘটে। ঠিক আছে? কাদের ঘটে? আসো, এইখানে লেখা আছে উন্নত শ্রেণীর দেহ কোষে ঘটে। মাইটোসিস কাদের ঘটে? উন্নত শ্রেণীর দেহের কোষের মধ্যে ঘটে। কি ঘটে? মাইটোসিস ঘটে। মনে রাখিও, আমরা মানুষরা উচ্চ শ্রেণীর, অন্য শ্রেণীর, ব্যাকটেরিয়া এককোষী যারা তারা হচ্ছে নিম্ন শ্রেণীর, সেই জন্য তাদের অ্যামাইটোসিস ঘটে। আর আমাদের ঘটে হচ্ছে মাইটোসিস মিউসিস। কেন মাইটোসিস মিউসিস ঘটে? কারণ হচ্ছে আমরা উন্নত শ্রেণীর এবং আমাদের কি বলে, উচ্চ শ্রেণীর মানুষ বলে। ঠিক আছে? আমাদের দেহটা জটিল। ঠিক আছে? আমাদের দেহটা কি খুবই জটিল, জটিল ভাবে বানানো হয়েছে। ঠিক আছে? ওকে, মাইটোসিস কোথায় ঘটে এই প্রশ্নতে আছে আমরা। মাইটোসিস উন্নত শ্রেণীর দেহ কোষে ঘটে। মনে রাখবা, অযৌন জননের সময় ঘটে। অযৌন জননের সময় কি ঘটে? মাইটোসিস ঘটে। মনে রাখতে হবে, নোট করতে হবে। তারপর উদ্ভিদের বর্ধনশীল অঙ্গতে ঘটে। মানে হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ কোনটা, যে অঙ্গটা বাড়বে। যেমন কচি একটা পাতা, সেই পাতাটা আস্তে আস্তে কি হবে, বড় হবে। ঠিক আছে? কখনো যদি লক্ষ্য করো এরকম দেখছো কিনা, যে ছোট একটা পাতা কি কখনো কখনো দেখা যায়, চারপাশে বড় বড় 10 15টা 5 6টা পাতা, মাঝখানে একটা ছোট পাতা। ঠিক আছে? বাসা বাড়িতে যা গাছ গাছালি লাগাও, ছোট ছোট গাছ, টবের গাছ, সেই গাছগুলোতেও দেখতে পারবা। মরিচ গাছে বেশিরভাগ সময় আমি খেয়াল করছি এই বিষয়টা। ছোট ছোট বড় বড় পাতার সাথে ছোট ছোট পাতা আছে, যেটা আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। ওই অংশটাকে বলা হয়, ওই পাতাটাকে বলা হয় বর্ধনশীল পাতা। মানে ওইটা বাড়বে আস্তে আস্তে। কাণ্ড, কাণ্ডটা আস্তে আস্তে বড় হয়। ঠিক আছে? মূলগুলা কি হয়, মাটির নিচ পর্যন্ত যায় বাড়তে বাড়তে। এগুলাকে বলে বর্ধনশীল অঙ্গ উদ্ভিদের। এই অঙ্গগুলাতে কি ঘটে? এই অঙ্গগুলাতে কি ঘটে? মাইটোসিস ঘটে। কি ঘটে? মাইটোসিস, কোষ বিভাজন ঘটে।
ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখন কোথায় ঘটে সেটা দেখলাম। এখন যদি প্রশ্ন আসে কোথায় ঘটে না মাইটোসিস, কোন জায়গাটার মধ্যে মাইটোসিসটা হয় না, ঠিক আছে, যেহেতু ব্যাকটেরিয়াতে মাইটোসিস হয়, তার মানে ব্যাকটেরিয়াতে কি হবে না, মাইটোসিস হবে না। একটা ক্লু বলতে পারি আমি, একটা পয়েন্ট বলতে পারি, কি বলতে পারি, ব্যাকটেরিয়াতে মাইটোসিস হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এককোষী, ব্যাকটেরিয়া নিম্ন শ্রেণীর। আরো কি বলতে পারি, এই যে এখানে একদম লাস্টে, মাইটোসিস কোথায় হবে না, মাইটোসিস যেখানে জনন কোষ তৈরি হয় সেখানে হবে না। যেখানে জনন কোষ তৈরি হয় বা জনন কোষটার মধ্যে মাইটোসিস হবে না, তাহলে জনন কোষটার মধ্যে কি হবে, জনন কোষ, জনন কোষে কি হবে, জনন কোষে হবে হচ্ছে মিউসিস। আর দেহ কোষ অর্থাৎ সম্পূর্ণ দেহের মধ্যে যে আমাদের কোষ আছে, এই সবগুলা কোষের মধ্যে কি হবে, সবগুলা কোষের মধ্যে হবে মাইটোসিস। ঠিক আছে, শুধুমাত্র জনন অঙ্গটাতে, জনন কোষটাতে সেখানে মিউসিস ঘটবে। এই যে জনন কোষে কি ঘটবে, মিউসিস। আর দেহ কোষে কি ঘটবে, মাইটোসিস। মাথায় রাখতে হবে, ঠিক আছে। মাইটোসিস কোথায় হবে না, তার মানে জনন কোষে মাইটোসিস হবে না। মনে রাখবা, লোহিত রক্তকণিকাতে মাইটোসিস হয় না। কোথায় হয় না, লোহিত রক্তকণিকাতে। অবজেক্টিভ আসতে পারে, ঠিক আছে। লোহিত রক্তকণিকাতে মাইটোসিস হয় না, অন্নচক্রিকাতে মাইটোসিস হয় না। কোথায় হয় না, অন্নচক্রিকাতে হয় না, স্থায়ী টিস্যুতে হয় না। স্থায়ী টিস্যু, টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর অনেকগুলো ভাগ আছে, টিস্যুর প্রকারভেদ অনেক। বাট টিস্যুকে এইভাবে বলতে পারবা, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। কি টিস্যু, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। মনে রাখো এই দুইটাই আপাতত। ভাজক টিস্যুতে মাইটোসিস হয়, স্থায়ী টিস্যুতে মাইটোসিস হয় না, ঠিক আছে। টিস্যুর যখন অধ্যায় আসবে তখন টিস্যু এতগুলা পাবা, এদিক দিয়ে এক প্রকারভেদ, এদিক দিয়ে আরেক প্রকারভেদ, মাঝে দিয়ে আরেক প্রকারভেদ, অনেক প্রকারভেদ আছে টিস্যুর, ঠিক আছে। পরে যাব। আপাতত মনে রাখতে হবে কি, ভাজক টিস্যুতে মাইটোসিস হয়, বাট স্থায়ী টিস্যুতে মাইটোসিস হয় না। মাইটোসিস কোথায় কোথায় হয় না, মাইটোসিস ব্যাকটেরিয়াতে হবে না। কেন হবে না, ব্যাকটেরিয়া হচ্ছে নিম্ন শ্রেণীর, ব্যাকটেরিয়া নিম্ন শ্রেণীর। তারপরে ব্যাকটেরিয়া হচ্ছে কি, এককোষী, তারা একটা কোষ নিয়ে মৃত্যুবরণ করবে সবসময়, ঠিক আছে। ব্যাকটেরিয়া মাইটোসিস আর কোথায় হবে না, মাইটোসিস আর কোথায় হবে না, জনন কোষে হবে না। যেটা জনন কোষ, জননাঙ্গ, সেই জায়গাতে মাইটোসিস হবে না। মাইটোসিস লোহিত রক্তকণিকাতে হবে না, অন্নচক্রিকাতে হবে না, এবং স্থায়ী টিস্যুতে হবে না, ঠিক আছে। লিখতে পারবে এগুলা, মাইটোসিস কোথায় হয় না। আর উপরে হচ্ছে কোথায় হয়, বর্ধনশীল অঙ্গতে হয়, অযৌন জননে হয়, উন্নত শ্রেণী আমাদের সম্পূর্ণ দেহ কোষের মধ্যে হবে, শুধুমাত্র জনন কোষে হবে না, ঠিক আছে। মাথায় রাখিও, আবারও বলি, মাইটোসিস জনন কোষে হয় না, মাইটোসিস দেহ কোষের মধ্যে হবে। কোথায় হবে, দেহ কোষের মধ্যে হবে, ঠিক আছে। এখন যদি প্রশ্ন আসে, মাইটোসিস হয়েছে ভাইয়া, বাট মাইটোসিস যে হয়েছে, কি এমন হবে মাইটোসিস আমার দেহের মধ্যে যদি হয়, অনেক কিছু হবে। এই যে দেখো, মাইটোসিস যদি হয় আমাদের দৈর্ঘ্যে ও প্রস্থে বাড়বে। ধরো মাইটোসিস আমার দেহের মধ্যে কোষ বিভাজনটা হইল, হ্যাঁ, আমি দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পাবো, মোটা হব, লম্বা হব, তারপর আর কি কি হব, তারপর উদ্ভিদের যখন মাইটোসিস হবে তখন উদ্ভিদ আস্তে আস্তে বেড়ে উঠবে। ছোট ছোট উদ্ভিদ থাকে, চারা উদ্ভিদ আস্তে আস্তে বাড়ে, একটা পর্যায়ে কি অনেক বড় একটা গাছে পরিণত হয়, ঠিক আছে। এই যে বড় গাছটা, এই গাছের ভিতরের যে কোষ আছে, ওই কোষগুলাতে কি ঘটছে, মাইটোসিস ঘটছে। কি ঘটছে, মাইটোসিস, ঠিক আছে। মাইটোসিস হইলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, প্রস্থে বৃদ্ধি পাবে, প্রাণীরও উদ্ভিদেরও, এবং ভাজক টিস্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। একটু আগে কি বলছিলাম, মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস ভাজক টিস্যুর মধ্যে হবে, স্থায়ী টিস্যুতে হবে না। সুতরাং যেহেতু ভাজক টিস্যুর মধ্যে হবে, টিস্যুর সংখ্যা কি হতে থাকবে, বাড়তে থাকবে, আস্তে আস্তে টিস্যুর সংখ্যা বাড়তে থাকবে। মাইটোসিস হইলে দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পাবে, মাইটোসিস হইলে কি হবে, ভাজক টিস্যুর সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। আর কি হয় মাইটোসিস যদি হয়, আর কি হইতে পারে মাইটোসিস হলে, হ্যাঁ এগুলাই হয়, ঠিক আছে, মূলত এগুলাই হয়। তারপর এখন সব থেকে বেশি প্রশ্ন যেটাতে আসে, যেভাবে আসে হচ্ছে, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন কেন বলে, মাইটোসিসটা কেন সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে। মাইটোসিসটাকে সমীকরণিক কোষ বিভাজন কেন বলে, এই যে উপরে আমি লিখে দিছি, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে, কেন বলে,
উপরের দুইটা কারণ, এই যে দুইটা কারণ, এই যে একটা, এই যে গুল দেওয়া দুইটা লাল, এই দুইটা কারণে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে। আসো তো দেখি কি কারণ। মাতৃকোষের থেকে, একটা মাতৃকোষের থেকে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। তার মানে এরকম একটা মাতৃকোষ, এখান থেকে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হবে, ঠিক আছে। এই যে একটা কোষের থেকে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হবে, এটাকে কি বলে? এটাকে বলে মাইটোসিস, কোষ বিভাজন। আবারও বলি, মাতৃকোষ থেকে, একটা মাতৃকোষ থেকে, হ্যাঁ, দুইটা নতুন অপত্য কোষ সৃষ্টি হবে, এই কোষ বিভাজনটার নাম হচ্ছে কি? মাইটোসিস, কোষ বিভাজন। আর একটু যদি বাড়াইতে চাও তাহলে কি বলবা? মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে, অর্থাৎ এটার মধ্যে ধরো ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 5টা, না 4টা দেই, এটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 4টা। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে? সেম, এই যে দেখো, সমান। মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, সেটার সমান হবে কি? ওই যে নতুন দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, ওইটারও ক্রোমোজোম সংখ্যা কি হবে? সমান হবে। এটারও 4 হবে, এটারও কত হবে? 4 হবে। দেখো, এটা হচ্ছে মাতৃকোষ, এটাকে কি বলে? মাতৃকোষ। এটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষ অনেকেই বুঝে না অপত্য কোষ কি। ভাইয়া, অপত্য কোষ হচ্ছে নতুন কোষ, যেটা এইমাত্র সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, ওইটাকে বলে অপত্য কোষ, নতুন কোষ। মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে, এবং মাতৃকোষের ভেতরে ক্রোমোজোম সংখ্যা ছিল কয়টা? আমি এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, কয়টা? 4টা। এবং অপত্য কোষেও কয়টা হয়েছে? 4টা করে কি ক্রোমোজোম হয়েছে। ক্রোমোজোম সংখ্যা কি এই সমান আছে না? এই যে 4, এই যে 4, এই যে 4, এই যে 4, এই যে ক্রোমোজোম সংখ্যাগুলো সমান আছে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকলে সেটাকে কি বলে? মাইটোসিস, কোষ বিভাজন বলে। ক্রোমোজোম সংখ্যা যেহেতু সমান, সেজন্য এটাকে বলে সমীকরণিক কোষ বিভাজন। কি বলে? সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকার কারণে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে। সমীকরণিক কোষ বিভাজনের আরেকটা নাম আছে, ঠিক আছে। এটাকে বলে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল। ইকুয়েশনাল সেল ডিভিশন, ডিভিশন বানানো হয়েছে কিনা একটু দেখিও, হ্যাঁ, মেবি ভুলও যেতে পারে। অর্থাৎ এটা এটা বাংলাটা আমি লিখে দিই, এটা হচ্ছে এ ইকুয়েশনাল কোষ বিভাজন। কোষের ইংরেজি কি? কোষের ইংরেজি হচ্ছে সেল। কোষের ইংরেজি হচ্ছে সেল। এবং বিভাজন, ঠিক আছে, বিভাজন ইংরেজি হচ্ছে ডিভাইড, অর্থাৎ ভাগ করা, ডিভাইডেড, ডিভিশন, ঠিক আছে। কোষ বিভাজন ইংরেজি হচ্ছে সেল ডিভিশন। কি? সেল ডিভিশন। ইকুয়েশনাল কোষ বিভাজন। মাইটোসিসকে কি বলে? সমীকরণিক কোষ বিভাজন, ইকুয়েশনাল কোষ বিভাজন। কেন বলে? কারণ হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে, ওইখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এবং আরেকটা জিনিস বলতে পারো, সমগুণ থাকে। কি থাকে? সমগুণ থাকে। অর্থাৎ তার যে গুণগুলো থাকবে, মাতৃকোষের যে গুণগুলো থাকবে, ঠিক আছে, ধর এটা মাতৃকোষ, এটা কি মাতৃকোষ, এটা মাতৃকোষ, এখানে যে গুণ থাকবে, এই যে দুইটা সৃষ্টি হয়েছে কোষ, তাদেরও কি সেম গুণাবলী থাকবে, ঠিক আছে। সমগুণ থাকবে, সমান সমান গুণ থাকবে, দোষ ত্রুটি থাকবে না, ঠিক আছে। সমান সমান কি থাকবে? গুণ থাকবে। সেজন্য মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে। এটার নাম আরেকটা আছে, এটার নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কি? সরি, না না না, পরোক্ষ কোষ বিভাজন। কি? পরোক্ষ। প্রত্যক্ষ হচ্ছে কোনটা? প্রত্যক্ষ হচ্ছে এমাইটোসিস। মাইটোসিস হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। কি? পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন আমি আর লিখলাম না, ঠিক আছে। পরোক্ষ কোষ বিভাজন। মাইটোসিসের কয়টা নাম একটু দেখো তো। মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে। মাইটোসিসকে ইকুয়েশনাল কোষ বিভাজন বলে, ঠিক আছে। ইকুয়েশনাল সেল ডিভিশন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। তারপর 3 হচ্ছে কি? পরোক্ষ কোষ বিভাজন। কি? পরোক্ষ কোষ বিভাজন। 3টা নাম আছে, ঠিক আছে। এই 3টা নাম হওয়ার পেছনে কাহিনী কি? এখানে একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে নতুন, এবং মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যাটা ছিল, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটাও কি
সেম এবং গুণাগুণ সমান, সমগুণাগুণ সম্পন্ন। ঠিক আছে, যদি সাজাইয়া বলতে চাও তাহলে বলবা যে কোষ বিভাজনে কি হয়, একটি মাতৃকোষ থেকে নতুন দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান এবং সমগুণ থাকে, তাকে কি বলে, মাইটোসিস, কোষ বিভাজন বলে, তাকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলে, তাকে পরোক্ষ কোষ বিভাজন বলে। ঠিক আছে, মাইটোসিস কে সমীকরণিক কোষ বিভাজন কেন বলে, এটাও হয়ে গেছে। ঠিক আছে, তারপর আর কিছু বলা যায়? জি, আরেকটা জিনিস বলা যায়, এই যে একটা জিনিস বলা যায়, মাইটোসিস কোষ বিভাজনটায় ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? একবার। এবং নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয়। সুতরাং নিউক্লিয়াস সমান সমান ক্রোমোজোম, অর্থাৎ নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়। ঠিক আছে, আর ক্রোমোজোমও কি হয়, একবার বিভাজিত হয়। আমি আবারও বলতে পারি কি, যেই কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এখন তুমি যেই সংজ্ঞায় দাও, এখানে অনেকগুলা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা দিতে পারো, উপরেরটাও দিতে পারো, 2 নাম্বারটাও দিতে পারো, 3 নাম্বারটা দিতে পারো, 4 নাম্বারটা দিতে পারো, 5 নাম্বারটা দিতে পারো, সবগুলাই দিতে পারো। সংজ্ঞার মধ্যে সব দিতে পারবা, সংজ্ঞাটা বানাইতে হবে নিজে। সংজ্ঞা বইয়েরটা দাও, সমস্যা নাই, নিজে নিজে তৈরি করো বইয়ের আঙ্গিকে। গুগল নাও, 4-5টা বই নাও, বড় ক্লাসের বই নাও, 9-10-এর, তাদের বইয়ের মধ্যে কিভাবে লেখছে সেটা দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তারপরে তারপরে কি আসে? ওকে, তারপরে হচ্ছে, তারপরে মুছতে হবে।